ডালের বড়া দিয়ে লাউ ডগার ঝোল গরমের সময়ের জন্য বা গরমের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। ভাত দিয়ে খাওয়ার একদম আইডিয়াল একটি রেসিপি আপনাদের জন্য আমাদের হেসেলে। আর সেটা বানাতে আমাদের হেসেলে এসেছেন ঝুম্পা কর্মকার। চলুন ডেকে নিই তাকে। আচ্ছা, আজকে আমাদের রেসিপি তো ডালের বড়া দিয়ে লাউ ডগার ঝোল। মানে এইরকম একটা রেসিপির নাম শুনলেই মনে হয় গরমের সময়ে এটা দিয়েই বোধহয় আজকের খাওয়াটা মানে দরকার বা খাওয়াটা উচিত এবং খাওয়াটা ভালো। তো এরকম একটা রেসিপি, কিন্তু বড়াটা কি দিয়ে করছো আর কি? কি ডালের বড়া? বড়াটা ছোলার ডালেও করা যায়, আবার মটর ডালেও করা যায়। এটা কোনো স্পেসিফিক্যালি কোনো যে এই ডালই দিতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা, আমরা কি ডাল দিয়ে করেছি? এটা ছোলার ডাল দিয়ে আমি করেছি। ছোলার ডাল দিয়ে করেছো। ছোলার ডালটা ভিজিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম পেস্ট করে নেওয়া হয়, তার মধ্যে কি কি মিক্স করেছো? নুন দিয়েছি, এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ, সামান্য 4-5টা চিনির দানা দিয়েছি। আচ্ছা, দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করেছি। মিক্সিতে পেস্ট করেছো, তারপর সেটা দিয়ে সর্ষের তেলে না সাদা তেলে ভেজেছো? ভাজাটা আমি সাদা তেলেই করেছো। আচ্ছা, সাদা তেলে সেই বড়াটা ভেজে নেওয়া হয়েছে, যে বড়াটা দিয়ে আজকে আমরা তৈরি করব ডালের বড়া দিয়ে লাউ ডগার ঝোল। আর যেটা বানাতে আমাদের সঙ্গে আমাদের হ্যাংলা হেসেলের খুব পুরনো বন্ধু, মানে অনেক বছরের বন্ধু ঝুম্পা কর্মকার। তোমার সঙ্গে বোধহয় আমার বছর খানেক বাদে দেখা হলো, তাই তো? গরমে কেমন আছো বলো? গরমে তো আর বলার কথা নয়, তুমিও যেরকম আছো, সাধারণ মানুষও যেরকম আছে, আমিও সেরকমই আছি। খুব গরম, মানে খুবই কষ্টকর গরম। এই গরম থেকে যে কবে মুক্ত হব সেটা বুঝতে পারছি না। কি বলতো, সকলে চারিদিকে বলছেন যে খুব গরম পড়েছে, সত্যি গরমে কষ্ট হচ্ছে। আমরা তবু ধরো একটা ভেতরে মানে একটা শেডের জায়গায় এই ঠান্ডা ঘরে কাজ করছি, কিন্তু যারা বাইরে কাজ করছেন তাদের জন্য সত্যি কষ্টটা খারাপ লাগছে, খুবই একদম তাদের জন্য কিন্তু সত্যি খারাপ লাগার জায়গা। তবে একটা জায়গায় আজকাল ধরো সোশ্যাল মিডিয়াতে তো অনেক রকম খবর ঘোরে, অনেক রকম কিছু ঘোরে, তার মধ্যে অনেকেই দেখছি বলছেন যে বেশি করে গাছ লাগান। আমরা সকলে জানি, কিন্তু আমরা কতটা সেটা প্রয়োগ করি আমাদের নিজেদের জীবনে সেটা কিন্তু একটা খুব বিগ কোয়েশ্চেন মার্ক। তাই মানে আমাদের রান্না করার পাশাপাশি এটাও বলার যে সামনে বৃষ্টি আসছে বা বর্ষা আসছে, বর্ষার সময় যদি একটু গাছ লাগাই সকলে, তাহলে কিন্তু সকলে ভালো থাকবে। অবশ্যই অবশ্যই। মানে রান্নার মধ্যে এটা আসে না, তবে আমার মনে হলো গরমের কথার মধ্যে এটা যদি শেয়ার করি সকলের সঙ্গে। না, এটা রিলেটেড, কারণ আজকে যে রান্নাটা করা হচ্ছে সেই রান্নাটা কিন্তু একদম এই গরম রিলেটেডই রান্না। যেহেতু এটা এতটাই মানে সহজপাচ্য এবং এতটাই পাতলা একটা লাউ ডগা দিয়ে যেটা আমি রান্না করছি আজকে ঝোল, তো সেটাও সেই গাছেরই জিনিস দিয়ে তৈরি। তো সেইটা রিলেটেড বলেই গাছের সঙ্গে এটার একটা কানেকশন জড়িয়েই রয়েছে। গল্প তো হবেই। তুমি আদাটা গ্রেট করলে দেখলাম, এছাড়া কি কি লাগছে বলো তোমার? আদা লাগছে আমার ফোড়নের জন্য, 5 ফোড়ন লাগছে, তো আমরা মশলা রাখছি। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর টমেটো আর লাউ ডগা তো আছেই। আচ্ছা, তাহলে কি লাউ ডগাটা কেটে নেবে আগে? একদম, লাউ ডগাটা তোমাকে একটা বড় বোল দিই আমি, কারণ আগে উপকরণটা একটু তৈরি করে নিই, তারপর আমরা রান্নাটা বসাই। এটা তোমার হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার হয়ে গেছে। লাউ ডগাটা এগুলো কিন্তু ধোয়া রয়েছে, তবে তুমি যদি বলো কাটার পরে কি আরেকবার ধোবে? না, আর দরকার নেই। তো একটু বড় করে কাটছো এটা? একটু বড় করে, কারণ এমনি তো খুব কচি তো। আর এটা যখন সেদ্ধ হবে তখন আরেকটু দিয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ওই জন্যই আমি। আচ্ছা, এতে শুধু লাউ ডাগার সঙ্গে আর কিছু সবজি দিচ্ছ? না না না, আর কিচ্ছু না। ওকে, শুধু লাউ ডাগা, সেটা তোমার ডালের বড়া দিয়ে ঝোল হবে পাতলা। আর এটা বুঝতেই পারছেন, মানে এটা তো একদম বাঙালি খাবার এবং ভাতের সঙ্গে ছাড়া অন্য কিছুর সঙ্গে ভালো যাবে না। একদম তাই। গরম ভাত বা গরম ভাত নাই হোক, গরমকালে গরম ভাত খেতে সবসময় ভালো লাগে না। ঠান্ডা ভাত হলেও অসুবিধে নেই, তার সঙ্গে কিন্তু খুব ভালো একটা রেসিপি। আর শাক যারা ভালোবাসেন, শাক খেতে ভালোবাসো তুমি? অবশ্যই, ভীষণ ভালোবাসি। আচ্ছা, আমিও ভালোবাসি। তো যারা শাক খেতে ভালোবাসেন তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। আর তোমার এখন কেমন সময় কাটছে বলো? আর গরমের মধ্যে আর সময় কি আর কাটবে, কতক্ষণে মানে সূর্যের যে প্রখর দাবাদহ এটা যতক্ষণ কমছে না ততক্ষণ যেন মনে হচ্ছে প্রাণ একেবারে এই বুঝি বেরিয়ে গেল। এরকম একটা সিচুয়েশন প্রত্যেকের মধ্যেই তৈরি হচ্ছে, শুধু আমার একা না। আর সবচেয়ে খারাপ লাগছে যারা বাইরে কাজ করছে তাদের জন্য সত্যি খুব খারাপ লাগছে। আমরা তো ঘরের মধ্যে বসে থাকি, আমাদের ব্যাপারটা আলাদা। কখন আমরা এসি অন করছি বা কখন জানলা দরজা বন্ধ করে আছি সেটা তো আছেই। আমাদের নিজেদের দিয়ে তো আমরা বিচার করলে চলবে না। আমাদের পরিবেশ পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী আমাদের এইগুলো ভাবতে গেলেই যেন কি
খারাপ লাগে। কত মানুষ ট্রেন বাসে করে যে যাচ্ছে, কত কষ্ট করছে, তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি একটু যেন বৃষ্টি হয়। একদম তাই। আচ্ছা, এই যে রান্নাটা, এটা কোথাকার রান্না, মানে তুমি কার কাছ থেকে শিখেছো? এই রান্নাটা অ্যাকচুয়ালি ওপার বাংলার রান্না। আমি শিখেছি আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, মানে এরকমই গরম, তখন এরকম তো আগে গরম পড়তো না, সেই সময়কার গরমকালের জন্য এই রান্নাটা আমি তাদের বাড়িতে যখন গেছিলাম, তাদের বাড়িতে মানে অনেক ডিশ ছিল, তার সঙ্গে কিন্তু এই ডিশটা ছিল। এই ডিশটা এতটাই আমার ভালো লেগেছিল যে মানে এতটা টেস্টি আর এতটা পাতলা ঝোলের মতন, খুব ভালো লেগেছে, খেতে খুব ভালো লেগেছে, খেতে দারুণ টেস্ট হয়েছে। জিজ্ঞেস করে তুমি শিখে নিলে রান্না? হ্যাঁ একদম, আমি জিজ্ঞাসা করে আমি শিখলাম, শিখে আমি বাড়িতে এসে একদিন ট্রাই করলাম, আমার খুব ভালো লাগলো। তাই জন্যই আমি আমার হ্যাংলার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে এই রেসিপিটা আমি করছি আর কি। একদম, অর্থাৎ আমাদের দর্শকদের জন্য এবারে তোমার হেসেল থেকে আমাদের হেসেল, এবং সেখান থেকে আমাদের বন্ধুদের হেসেলে। আচ্ছা, এটা আর লাগছে তোমার? না, এটুকুতেই হয়ে যাবে। এটুকুতেই আমার হয়ে যাবে। আচ্ছা, এবার কি আমি তাহলে কড়াই বসিয়ে দেব? একদম। ওকে, এটা নিশ্চয়ই তুমি সর্ষের তেলে করবে। ওকে, তেলটা তুমি একটু দেখো। দাও। ব্যাস, আর দিও না। মোটামুটি 2 টেবিল স্পুন মতন তেল এখানে আমরা দিলাম। তোমার কি টমেটো লাগছে? টমেটোটা কেটে নিতে পারো তুমি যতক্ষণ চপ করে নেব এটা। কি ফোড়নে দেবে? ফোড়নে আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ওকে, একটা গোটা শুকনো লঙ্কা দাও, আর 5 ফোড়ন দাও। একটাই দিলাম। একটা। আর তেজপাতা লাগছে এটাতে? হ্যাঁ, তেজপাতা লাগবে। এই খুন্তিটা নি? হ্যাঁ, নিয়ে নাও, যেটা তোমার লাগবে। এটা সরিয়ে দিই। হ্যাঁ, তেলটা আমাদের গরম হয়ে গেছে। নাও, আমি 1 টেবিল স্পুন, 1 টিস্পুন তুমি 5 ফোড়ন দিলে, সঙ্গে একটা শুকনো লঙ্কা ব্যবহার করছো, একটু তেজপাতাটা 5 ফোড়ন দিলেই তেলের উপরে কি সুন্দর একটা গন্ধ আসে। আর আমি এবারে কি দেবে বলো? আদাটা, গ্রেট করা আদাটা নাও। আমি আদাটা এবার দিয়ে দিলাম। ওটা 1 চামচ নিয়ে অ্যাবাউট, এটা তুমি এখানে দিচ্ছ। খুব হালকা করে আমি আদাটা ভাজবো, খুব বেশি না। ফ্লেমটা কিন্তু লো আছে, একদম লো ফ্লেমেই, নালে আদাটা পুড়ে যাবে এবং তেতো একটা গন্ধ বেরোবে। এবার আমি দেব। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। ওকে, আদাটা খুব হালকা ভাজা হয়েছে, এবার আমি টমেটোটা, মানে ডালের বড়াটা যদি করা থাকে তাহলে কিন্তু রান্নাটায় বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। সময় তো ওটাতেই লাগে, ডালের বড়াটাতেই লাগে। আর এটা তো আর ওই মানে অনেক বেশি মশলা দিয়ে কষানোর কোনো ব্যাপার নেই, এটা জাস্ট হালকা মানে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে তারপরে দিয়ে জাস্ট একটু ঝোল করা। এবার আমি জিরেটা দেবো। জিরে দাঁড়াও, এটা জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টিস্পুন না টেবিল স্পুন? 1/2 টিস্পুন দাও, টেবিল স্পুন না। এতটা? হ্যাঁ, এটা দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়োও কি লাগবে? হ্যাঁ, এই 1/2 টেবিল। ওকে, টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার ওই লাউ এর এটা দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দাও। এবারে বাড়িয়ে দেবো? হ্যাঁ, একটু বাড়াও তো। কোনোটাই তুমি বেশি ভাজলে না, জাস্ট হালকা ভাজা করে মিক্স করে দিচ্ছ। অ্যাকচুয়ালি লাউয়ের ডগা এত কচি হয় যেটা হতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না এর মধ্যে দিয়ে, মশলাগুলো অ্যাকচুয়ালি আদা 5 ফোড়ন দুটো মিশিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে।
সেই ঝোল করি যখন, ভেজিটেবল ঝোল করলে যেই স্মেলটা বেরোয় না, সেই স্মেলটা এখান থেকে একটা বেরোচ্ছে। এবার আমি খুব সামান্য একটু হিং দাও, খুব সামান্য, এতটা? হ্যাঁ হ্যাঁ, এই এইখানটা মাঝখানে, হ্যাঁ হ্যাঁ মাঝখানে। মিশে গেছে। এবার এর মধ্যে তুমি জল দাও। জল দেব, জলটা তুমি দেখো। তুমি দাও, আমি দেখছি। ব্যাস, একটু যেহেতু ঝোল ঝোল হবে, হ্যাঁ জলটা তুমি একটু বেশি দিলে, বেশি দিলাম কারণ এটা সেদ্ধ হবে। এটাকে ঢাকা দিয়ে দিই? হ্যাঁ ঢাকা দেবো। এইবার আমি নুন হলুদ এইবার দেব। নুনটা তুমি একটু দেখো। হ্যাঁ দাও। আর লাগবে না? আর না। এবার একটু হলুদ দাও। অতটাই দাও। ব্যাস, চাপা দিতে হবে। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে তাও কতক্ষণ রাখবো? 5-7 মিনিট রাখতেই হবে, কারণ 5-7 মিনিট লাউ ডাগাগুলো তো সেদ্ধ হবে, সেদ্ধ হবে, আর মশলাগুলোও মিশবে। এর মধ্যে তুমি চিনি দেবে? হ্যাঁ চিনি দেবো একটু পরে, এখন পরে লাস্টের দিকে। হ্যাঁ লাস্টের দিকে চিনি দেবো। আপাতত 5 থেকে 7 মিনিট আমরা এর মধ্যে ঢাকা দিয়ে রেখে দিই। ফ্লেমটা আমাদের এখানে হাই ফ্লেমে রয়েছে, লো মিডিয়াম। আচ্ছা, তার একটু কমিয়ে দিচ্ছি। ব্যাস এই থাক। ওকে, একবার দেখি। একবার মিনিট 10 হতে চলল, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ একদম মোটামুটি যেটা হওয়া দরকার, হ্যাঁ যেটা যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই হয়ে গেছে। আর ঢাকা দিতে হবে না তো? আর এখন আপাতত ঢাকা দিতে হবে না। এবারে কি দেবে এতে? এবারে এতে দেব আমি বড়াগুলো। আগে বড়াগুলো না, বড়াগুলো আমি এই সাইজ করেছি। যদি মনে করে কেউ এর থেকে ছোট করবে, ছোটও করা যায়, গোল গোল করে ছোট ছোট করেও দিয়ে দেওয়া যায়। আর কি দিচ্ছ? একটু বড়াগুলো দিয়ে নেড়ে দিই আগে, তারপরে একটু নরম হবে বড়াটা। হ্যাঁ হ্যাঁ একটু নরম হবে, কারণ বড়ার মধ্যে খানিকটা ঝোল ঢুকবে, আর ঝোলটাও একটু ঘন ঘন হয়ে যাবে বড়াটা পড়লে, একটু শোকাবে। এবার আমি একটু চিনি দেবো। একটু চিনি আমি দিয়ে দিই? দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ একদম। আর আমি আর কিছু দিচ্ছ? হ্যাঁ, আর আমি কাঁচা লঙ্কা দেবো। এটা গোটাই দেব। যদি কেউ মনে করে যে চিড়ে দেওয়া যাবে, যারা ঝাল খাবে, যে যেমন ঝাল খাবে টেস্ট অ্যাকর্ডিং লঙ্কাটা তুমি একটু চিড়ে দিচ্ছ, তাই তো? জাস্ট একটু চিড়ে দিচ্ছি, এতে ঝাল হবে না, একটা গন্ধটা আসবে, ফ্লেভারটা আসবে। আর আমি এতে যে হিংটা ব্যবহার করেছিলাম না, হিংটা দিয়েছিলাম এই কারণে যে হিং কিন্তু খুব হজম করায় তাড়াতাড়ি। আচ্ছা, তার মানে গুণাগুণ রয়েছে সবকিছুরই, এর মধ্যে যা যা দিয়েছি সবই গুণাগুণ আছে। হিংটা ভীষণ তাড়াতাড়ি হজম করায়, যার জন্য আমি হিংটা দিয়েছি। ওকে, মোরালেস আমাদের যা যা দেওয়ার সবটাই কিন্তু দেওয়া হয়ে গেছে, দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর কি এটা করতে হবে এখন নাকি? না না না, আর 2-1 মিনিট একটু থাকবে, একটু সেদ্ধ হবে, মানে ফুটবে আর কি, সেদ্ধ নয়, ফুটবে। ফুটলেই আমরা এটাকে বন্ধ করে দেবো। ওকে, এবার এর মধ্যে আমি একটু ঘি আমি নিজে দিচ্ছি, আর কেউ যদি মনে করে না ঘি দিলে একটু অন্যরকম হয়ে যাবে, নাও দিতে পারে, কিন্তু আমি দিচ্ছি, আমার ভালো লাগে। তরকারিতে ঘি দিলে তরকারিটা খেতেও স্বাদ হয়, ঘিয়ের একটা আলাদা গন্ধ আছে যেটা ভালো লাগে, সেটার জন্যই দেওয়া। এবার এটাকে ঘিটা স্কিপও করা যেতে পারে। আচ্ছা, অল্প দেব? অল্প, একদম অল্প। হ্যাঁ অতটুকুই দিয়ে দিই এখন? হ্যাঁ একদম, কারণ এর মধ্যে কোনো মানে একদম সহজ পাচ্ছ যেটা, আর মশলাও সেরকম কোনো বিশেষ মশলা পড়েনি, যার জন্যই ঘিটা দেওয়া, যে একটা সুন্দর স্মেল আসবে একদম। এবার এটাতে একটু চাপা দাও, দিয়ে গ্যাসটা অফ করো। ওকে, তার মানে একটু স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য অফ করে দিই। হ্যাঁ এবার অফ করো। আমরা ততক্ষণে তুমি যেটাতে সার্ভ করবে সেটা একটু রেডি করে দিই। আচ্ছা, তোমাকে এইটা দিয়ে দেখো তো। হ্যাঁ, ওই বোলটা দাও। এবারে এটা সরিয়ে দিয়ে তুমি অন্য একটা নিয়ে নাও, যেটাতে কমফোর্টেবল হবে। দেখো বোলটা তোলার পরে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না? এটা সত্যি গরমকালের জন্য খুব ভালো একটা রেসিপি, কারণ গরমকালে না মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন মনে হয় হালকা কিছু খাই।
এটা সরিয়ে দিই। একদম ফুল কমপ্লিট। তৈরি ছোলার ডালের বড়া দিয়ে লাউ ডগার ঝোল। সত্যি গরমকালের জন্য এরকম একটা রেসিপি যদি বাড়িতে থাকে, মানে বাড়িতে তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা দিয়েই শুধু ভাতটা খাওয়া যায়, আর কিছুর দরকার হয় না, তাই তো? আচ্ছা, আমাদের রান্না তো শেষ, এবারে চলো আমরা একটু খেয়ে দেখি কেমন হলো আজকের রান্না। ওকে, তুমি এবার খেয়ে টেস্ট করে বলো। আমি নয়, তুমিও খাবে? অবশ্যই আমি খাবো, কিন্তু আমি তো করেছি। আচ্ছা, করলেও আমি তো খাবোই, আমি বলবোই, তবু যিনি করেছেন মানে তাকেও তো বলতে হবে যে কেমন হয়েছে। চলো শুরু করি, ঠিক আছে? বাড়িতে রান্না করলে কে টেস্ট করে? তুমিই করো। চলো, এখানেও তোমার আর আমার দায়িত্ব। আমি একটু বড়াই নিলাম, সঙ্গে সামান্য একটু শাক। শাকটাকে কেটে খাওয়া না, হাত না দিলে ঠিক হয় না, তো আমি বড়াটাই আপাতত খাচ্ছি। টেস্ট তো বড়াটাতেও পাওয়া যাবে। আমার তো দারুণ লাগলো এই কারণে, যেটা সবসময় আমি বলছিলাম শুরু থেকেই, যে গরমকাল, কি খাবো কি খাবো না, কোনটা খেতে ভালো লাগবে, বিশেষ করে খুব গরমে না মাছ মাংস খেতে একদম ভালো লাগে না। এই সময় এরকম পাতলা যদি ঝোল হয়, সেটা যদি আবার লাউয়ের ডগা দিয়ে হয়, তাহলে তো ব্যাস আর কিছু মনে হয় না লাগবে। এবং এটা খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আমি রান্না করার সময় দেখছিলাম মশলা প্রায় নেই বললেই চলে, খুব সামান্য মশলা দিয়ে তৈরি হয়েছে। আর সঙ্গে তোমার ছোলার ডালের বড়া, ইটসেলফ ছোলার ডালের বড়া খেতে এত ভালো লাগে, আর সেটা যখন এর মধ্যে ঝোলটা গেছে, খুব ভালো হয়েছে খেতে। আর তোমার এই পারফেক্ট কম্বিনেশন, মানে নুন চিনি সমস্তটা যেন একদম মানে মেলবন্ধন বলে না, সেটা তৈরি হয়েছে, দারুণ হয়েছে খেতে। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি এই গরমের সময় আমাদের দর্শকদের জন্য তুমি উপহার দিলে। থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। বছর খানেক বাদে দেখা হলো, এবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সঙ্গে। অবশ্যই দেখা হবে এবং গল্প হবে, আড্ডা হবে। গরমে তোমার একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, বাট খুব ভালো থেকো গরমেও। আর এটা আমার পরিবারই বলা যায়, কারণ আমি তো মাঝে মাঝেই আসি, আর আমার ভীষণই ভালো লাগে এখানে আসতে। এখানে এন্টায়ার টিম ভীষণ ভালো, মানে শুধু মানে আমি যে রান্না করি চলে যাই তা কিন্তু নয়। আমার ওটা আমার প্রচন্ড একটা মানে কি বলবো, এটা একটা পাওয়ার জন্যই আরো যেন আমি বারবার এখানে আসি। আমার এনাদের সঙ্গে আমার থাকতে সত্যি খুব ভালো লাগে। একদম তাই, আর আমাদেরও কিন্তু তাই। রান্নাটা তো একটা পার্ট আপনারা দেখছেন, কিন্তু রান্নার পাশাপাশি, রান্নার আগে এবং রান্নার পরে এত সুন্দর একটা সেশন চলে আড্ডার, সেটা কিন্তু আরো বেশ মজাদার এবং সেটা জমিয়ে আড্ডা হয়। খুব ভালো থেকো, দেখা হবে আবার তোমার সঙ্গে। আমি আবারও বলবো যে ক্যামেরার ওপারে যে বন্ধুরা দেখছেন, তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানে আসুন, তাহলে আমাদের এখানকার যে আনন্দটা না আপনিও উপভোগ করতে পারবেন। এটা দারুণ বলেছো, মানে আমাদের পরিবারটা তো বড়, আরো আস্তে আস্তে বড় হচ্ছে, এবং যত বড় হবে আড্ডাটা কিন্তু ততই জমবে। আমি আজকে নতুন অনেকগুলো বছর পার করে গেলাম, অনেক বছর, যার জন্য খুব ভালো লাগে। একদম তাই, আমাদেরও তাই। তুমি খুব ভালো থেকো, তোমার সঙ্গে দেখা হবেই। তবে আপনাদের সঙ্গে কিন্তু আমার প্রত্যেক দিন দেখা হয় এবং আগামী দিনেও দেখা হবে দারুণ দারুণ সব রেসিপি নিয়ে। তবে গরমে সবাই খুব ভালো থাকবেন, আর নিজেদের খুব খেয়াল রাখুন, পরিবারের অন্যদের সকলের খেয়াল রাখবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা ফলো করবেন, কারণ রান্নাঘরের শুধু গল্প নয়, রান্নাঘরের দারুণ দারুণ টিপসও কিন্তু আপনাদের জন্য থাকে, আর থাকে দারুণ দারুণ সব রেসিপি। তাই এভাবেই সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।